আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো ইঁদুরের উৎপাত থেকে মুক্তির আমল। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি আপনাদেরকে সরাসরি কোরআন শরীফ থেকে আমি শিখিয়ে দেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি। তো আজকের আমলটি আমি কোথায় থেকে শিখলাম? এই আমলটি শেখা হয়েছে আপনার আজাইবে সুলাইমানি তাবিজ কিতাব। আজাইবে সুলাইমানি তাবিজ কিতাবের আপনার 87 নং পৃষ্ঠায় লেখক বলতেছেন, ইঁদুরের উৎপাত হইতে মুক্তির তকবির অথবা আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা আমাদের ইঁদুর থাকার কারণে আমাদের ক্ষেত খামার বাড়ি ঘর একবারে নষ্ট করে ফেলে, আমাদেরকে একদম অতিষ্ঠ করে ফেলে। তো আজকে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে ইঁদুরের উৎপাত হতে আপনি মুক্তি পাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি। তো লেখক বলতেছেন, আজাইবে সুলাইমানি তাবিজ কিতাবের লেখক বলতেছেন, যদি কোনো শস্য ক্ষেতে ইঁদুরের উৎপাত দেখা দেয়, তবে ওই ক্ষেতের চতুষ্পার্শ্বে যেই ক্ষেতে খামারে অথবা বাড়ি ঘরে ইঁদুরের উৎপাত বেশি দেখা দেয়, তাহলে ওই ক্ষেত খামারের অথবা বাড়ি ঘরের চতুষ্পার্শ্বে অর্থাৎ পূর্ব, উত্তর, পশ্চিম, দক্ষিণ পার্শ্বে 10 বার করিয়া সূরা ফাতিহা পাঠ করিয়া প্রতিবার ফু দিয়ে দিবে। আল্লাহর রহমতে ইঁদুরের উৎপাত হইতে বন্ধ হইবে। তো লেখক কথাটি বলতেছেন, ইঁদুরের উৎপাত হইতে মুক্তি পেতে হলে আমাদেরকে প্রতিবার অর্থাৎ পশ্চিম, উত্তর, দক্ষিণ চারো পার্শ্বে আমাদেরকে 10 বার করে সূরা ফাতিহা পাঠ করতে হবে এবং প্রতিবার পাঠ করে প্রতি পার্শ্বে আমাদেরকে একবার করে ফু দিতে হবে। অর্থাৎ উত্তর দিকে 10 বার পড়িয়া 10 বার ফু দিতে হবে, পশ্চিম দিকে পড়িয়া আমাদেরকে 10 বার পড়িয়া 10 বার ফু দিতে হবে, দক্ষিণ দিকে পড়িয়া 10 বার আমাদেরকে ফু দিতে হবে, পূর্ব দিকে পড়িয়া আমাদেরকে 10 বার, এভাবে মোট 40 বার আমাদেরকে ফু দিতে হবে। যদি এই আমলটি আমি করতে পারি তাহলে ইঁদুরের উৎপাত হইতে আপনি অবশ্যই মুক্তি পাবেন।